এখন এক্সপোর্টও করতেছি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। এটা মালয়েশিয়া যাবে, এটা মালয়েশিয়ার জন্য মূলত করা। আমাকে বলবেন আপনার হুইল পাউডার তৈরির জন্য মেশিন দরকার। আপনার যদি র মেটেরিয়ালসটা আমাকে দেখাইতে পারেন আর ফাইনাল প্রোডাক্টটা দেখাইতে পারেন, এর প্রসেসিংটার জন্য যে মেশিন দরকার হয় ওই মেশিনটাও আমি আপনাকে তৈরি করে দিতে পারবো। অনেকে অফিস দেখায় বিক্রি করে, অনেকে মুখে বইলা বিক্রি করে, আমার এটা লাইভ দেখবেন। টেস্টি স্লাইন ওর স্যালাইন, এটা হচ্ছে স্লাইন করার জন্য। এটাতে আপনি ঘন্টায় 500 কেজির মতো ভাঙাইতে পারবেন। দুধ ঠান্ডা রাখে দীর্ঘদিন, আপনি যদি 5-7 দিন দুধ ঠান্ডা রাখতে চান এটার ভিতরে রেখে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরাদ ইসলাম রিপন। আমার এই প্রতিষ্ঠান ইউনিক টেকনোলজি। আমি মূলত ফার্মাসিউটিক্যাল যারা কোনো কোম্পানি করতে চায়, ধরেন ফার্মাসিউটিক্যাল, ফুড, কসমেটিক, এই মেশিনগুলো যাদের লাগে তাদের মেশিনগুলো তৈরি করি। আমি খুব ছোটোবেলা থেকে এই কাজ করি, মোটামুটি 25 বছর হয়ে গেছে এই লাইনে। এর ভিতরে 15 বছর শুধু কাজই শিখছি, এমনকি কাজ করছি। এখন 10 বছর হয়ে গেছে ব্যবসা করি। এর ভিতরে বাংলাদেশের সুনামধন্য যেসব কোম্পানি আছে, মোটামুটি সব কয়টা কোম্পানিতেই আমার মেশিনারিজ আছে। এখন এক্সপোর্টও করতেছি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। প্লাস আমাদের এখানে আমরা বাংলাদেশে যেগুলো সম্ভব মেশিন, সব ধরনের মেশিনই আমরা তৈরি করি। এর বাইরে যদি কারোর ইম্পোর্ট মানে বিদেশি মেশিন কারোর প্রয়োজন হয়, আমাদের ইম্পোর্ট আইটেমও আছে অ্যাভেলেবল। যদি ইম্পোর্টের কোনো মেশিন তৈরি কারোর প্রয়োজন হয় আমি সেটাও দিতে পারবো, আমার কাছে অ্যাভেলেবল আনা আছে। আমরা প্যাকেজিং আইটেমটাও আছে আমাদের কাছে, প্যাকেজিং আইটেমটা আমরা ইম্পোর্ট করি। যারা নতুন উদ্যোক্তা, যারা নতুন কোনো কিছু করতে চায়, মেশিন যাদের প্রয়োজন, তাদের চাহিদা অনুযায়ী আমরা মেশিন তৈরি করি। কি লাগবে একটা প্রোডাক্ট যদি আপনি তৈরি করেন, আপনি যদি চান যে আপনি হুইল পাউডার তৈরি করবেন, আমাকে বলবেন আপনার হুইল পাউডার তৈরির জন্য মেশিন দরকার। আমি আপনাকে হুইল পাউডার প্রসেসিং সহ যা লাগে, প্যাকেজিং এবং প্রসেসিং দুইটাই আমি আপনাকে দিতে পারবো। এরকম নানান ধরনের কসমেটিক আইটেমের কোনো যদি আপনার অয়েনমেন্ট তৈরি করবেন, অয়েনমেন্ট তৈরি করার জন্য যে মেশিন দরকার হয়, অয়েনমেন্টের প্রসেসিং এবং প্যাকেজিং যা লাগবে এগুলো আমরা দিতে পারবো, প্রোভাইড করতে পারবো। এছাড়াও যদি এমন কোনো মেশিন হয় যে মেশিন আমিও দেখি নাই, আপনিও বুঝতেছেন, আমাকে যদি আপনি আপনার প্রোডাক্টের পারপাসটা বুঝাইতে পারেন, আপনি আপনার কাঁচামালটা আমাকে দেখাইতে পারেন, প্লাস কাঁচামালের পরে যেটা ফাইনাল প্রোডাক্ট বাজারে আছে, যে বাংলাদেশে নাই বিদেশে আছে, আপনি এই প্রোডাক্টটা বিদেশে অ্যাভেলেবল দেখছেন, এই প্রোডাক্টটা এখন বাংলাদেশে করতে চাচ্ছেন, আপনি যদি র মেটেরিয়ালসটা আমাকে দেখাইতে পারেন আর ফাইনাল প্রোডাক্টটা দেখাইতে পারেন, এর প্রসেসিংটার জন্য যে মেশিন দরকার হয় ওই মেশিনটাও আমি আপনাকে তৈরি করে দিতে পারবো। আর যদি এমন কোনো মেশিন হয় যেটা আমি কখনো বানাই নাই কিন্তু আপনার কাছে আছে, আপনার আরও মেশিন দরকার, আপনি এক পিস মেশিন বিদেশ থেকে নিয়ে আসছেন, এখন আপনার আরও দরকার, এখন আর আপনি বিদেশ থেকে আনতে পারতেছেন না, তখন আমার ওই মেশিন আমাকে দেখালে আমি আরও মেশিন ওইরকম মেশিনই আমি আবার বানিয়ে দিতে পারবো। বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য আমার অনুরোধ রইল, আমি নিজেও এক সময় নতুন ছিলাম, আমি যখন এই কাজ শিখি আমিও কখনো ভাবতে পারি নাই আমি এক সময় এত বড় আকারে আমি ব্যবসা করব, কিন্তু সাহস করে ফেলছি। আজকে আমার মেশিন দেশে বিদেশে পর্যন্ত যাচ্ছে। যারা নতুন উদ্যোক্তা তারা যদি কোনোভাবে আমার এই ভিডিওটা দেখেন, আমার কাছে চলে আসবেন, আমি স্পেশাল অনার করব তাদের জন্য আমার যতটুকু সম্ভব। আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকেন, অনেকে অফিস দেখায় বিক্রি করে, অনেকে মুখে বইলা বিক্রি করে, আমার এটা লাইভ দেখবেন। তারপরেও আমি ভিতরে নিয়ে দেখাচ্ছি আমার যে রানিং মেশিনের কাজ চলতেছে, কোন কোন কোম্পানির কাজ চলতেছে, কি কি কাজ চলতেছে। চলুন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, আমার মেশিনগুলো একটু দেখাই। যেমন এই যে আপনাদেরকে এই মেশিনটা দেখাচ্ছি, এটা হচ্ছে ফ্লুট বেড ড্রায়ার। এটা দিয়ে মূলত ড্রাই করে যে কোনো পাউডার, এখানে আপনি 50 কেজি বা 30 কেজি বা 20 কেজি দিবেন, ও টান দিয়ে উঠাইয়া ফেলবে, উঠাইয়া ওকে ড্রাই করে শুকানোর জন্য আর কি মূলত এই মেশিনটা আমরা ডেমো আকারে বাইরে রেখে দিছি। এটা হলো একটা মিক্সার মেশিন। ভাই একটু পাখাটা দেখান। এটা হচ্ছে একটা মিক্সার মেশিন, এটা হচ্ছে হুইল পাউডার মিক্সিং করে। এই বালু পরে আছে, কারণ হচ্ছে এটা রাস্তার পাশে, তো রাস্তায় থাকে, অনেক দিন পরে আছে, এটা ডেমো আকারে রাখছি। এটা ফিনিশিং হইলে অলরেডি অন্যরকম হয়ে যাবে। এটা নিচে চালনা আছে, এটা দিয়ে হুইল পাউডার করে, ওইখানে উপরে মিক্সিং হয়, আর ভিতরে দেখা যায় না কিন্তু ভিতরে চালনার সিস্টেম আছে। চালনা দিয়ে মানে হুইল পাউডার মিক্সিং করার পরে দানা হয়ে যায়, ওটা দিয়ে দানাটা আবার চেলে একবারে ঝরঝরা করে। এটা হলো এই মিক্সার। এটাও এক ধরনের পাউডার মিক্সার। এটা হচ্ছে স্লাইন, যারা স্লাইন করবেন, টেস্টি স্লাইন ওর স্যালাইন, এটা হচ্ছে স্লাইন করার জন্য। এটা এভাবে ঘুরে আর এটা পড়ে থাকে, এখানে কন্ট্রোল প্যানেল থাকবে। এটা তো অনেক ধুলাবালি, এগুলো রাস্তার পাশে তো কারখানা, এই জন্য ধুলাবালি পড়ে থাকে, দেখতেই পাচ্ছেন ধুলাবালির অবস্থা। এটা ঘুরবে, এখানে
একটা কন্ট্রোল প্যানেল থাকবে যেটা এখনও লাগানো হয় নাই, একটা টাইমার থাকবে যে আপনি যত মিনিট দিবেন অত মিনিট পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, প্রোডাক্ট হয়ে গেলে এমনিতে বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে মূলত লিকুইড মিক্সার। এটার কাজ হচ্ছে আপনি ড্রামে করে ধরেন একটা কালার মিক্সিং করবেন, যাই মিক্সিং করেন লিকুইড জাতীয় যে কোনো কিছু, ওইখানে হাইড্রোলিক আছে, চাপ দিলে এটা উপরে উঠে যায়। এটা 2800 আরপিএমে ঘুরে। এটা এই পাখাটা ঘুরতে থাকে, নিচে আরেকটা পাখা আছে, এটার ওই উপরে উঠে ড্রামটা ঢুকিয়ে দিলে আপনার এটা ঘুরে মিক্সিং হয়। এটা হচ্ছে ক্রাশার মেশিন। এগুলা কোনোটাই এখনও ফুল কমপ্লিট হয় নাই। এই মেশিনটাও ডেমো আকারে আমরা মোটামুটি বডি টডি করা। এটার কাজ হচ্ছে ক্রাশিং করা। আপনারা চিনি বা লবণ বা যেই কোনো কিছু এটাতে এখানে দিলে এখান দিয়ে বের হয়ে যাবে ক্রাশিং, মানে পাউডার হয়ে বের হয়ে যাবে। এটাতে আপনি ঘন্টায় 500 কেজির মতো ভাঙাইতে পারবেন। এখানে এগুলো খোলা সিস্টেম আছে, ভিতরে নেট চেঞ্জ করে বিভিন্ন দানা আপনি করতে পারবেন। এটা আপনার যদি কেউ স্লাইন করেন তখন আপনার চিনি লাগবে, চিনি এখানে মূলত চিনিটাকে ক্রাশ করে ওইখানে আগে যে মেশিনটা দেখাইছি ওইখানে মিক্সিং করে তারপরে ড্রাই করলে স্লাইনটা প্রসেসিং হয় আর কি। এটা হচ্ছে ফিল্টার ফ্রেশ মেশিন। এটা দিয়ে লিকুইড ট্রান্সফার করে এবং ফিল্টার করে, এটা কমপ্লিট হয় না। এটা একটা ছোট্ট মিক্সার মেশিন। এটা এখানে মোটর বসবে উপরে, মোটর আমরা লাগাই নাই, বাইরে আছে এই জন্য, আর নিচ দিয়ে ডেলিভারি নিবে। এটার হাইটা অনেক দিচ্ছি কারণ যেন ড্রামটা এখান থেকে মালটা ডেলিভারি নিতে পারে। এখানে আরেকটা মেশিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখন বাজারে যেটা অ্যাভেলেবল মানুষের দরকার হয়, এটা হচ্ছে দুধ ঠান্ডা রাখে। দুধ ঠান্ডা রাখে দীর্ঘদিন। আপনি যদি 5-7 দিন দুধ ঠান্ডা রাখতে চান এটার ভিতরে রেখে আপনি বিক্রি করতে পারেন। এটা হচ্ছে দুধ ঠান্ডা হওয়ার মেশিন। আরেকটা মেশিন দেখেন, এই মেশিনটা হচ্ছে এটাও মিক্সার মেশিন। এটা হচ্ছে ট্যাঙ্ক করার জন্য, মূলত পাউডার ড্রিঙ্ক যেটা ট্যাঙ্ক করার জন্য, এটাও মিক্সিং মেশিন। এখান দিয়ে মিক্সিং হয়, এখান দিয়ে বের হয়। এটা আরেকটু হাই করে নিতে হবে। এই মেশিনগুলা কোনোটাই কমপ্লিট না, এটা শুধু দেখানোর জন্য, বোঝানোর জন্য বলা আর কি। এগুলো সবগুলো ডেমো আকারে, এগুলো ফিনিশিং হইলে আরও সুন্দর হবে। আমরা আরও ভিতরে কারখানার ভিতরে একটু যাই। কারখানার ভিতরে এখানে একটা রিজার্ভ ট্যাঙ্ক আছে, এটা হচ্ছে গ্রিজার। এটাতে গরম পানি করবে মূলত। এটা ডাবল জ্যাকেট, আউটে ঠান্ডা থাকবে কিন্তু ভিতরে গরম। এই মেশিনটা আমাদের ভিতরে কারখানার ভিতরে আমরা যাই। এটা হচ্ছে রিয়েক্টর, এটাতে কেমিক্যাল তৈরি হবে। এই যে এটা 316-এর করা, এটা হচ্ছে এটা দিয়ে দেখার জন্য। এখানে গ্লাস থাকবে, ভিতরে সব আটকানো থাকবে, গ্লাস দিয়ে দেখবে ভিতরে কাজ হচ্ছে কিনা। আর ওই আরেকটা ওই পাশে আছে, ওটা দিয়ে হচ্ছে মূলত লাইট দেওয়ার জন্য। আর এটা হচ্ছে ম্যানুয়াল। এটা প্রোডাক্ট হয়ে গেলে এখানে সিল করা আছে, এখান দিয়ে যেন কোনো প্রবলেম হলে যেন মানুষ ভিতরে যাইতে পারে। আর এখানে থাকবে মোটরটা এখনও লাগানো হয় নাই কারণ এটা অনেক ওয়েটি। টোটালটাই 8 মিলি 6 মিলি। এটা পুরাটাই 316-এর করা। এরকম 8টা আমাদের তৈরি করা ছিল, একটা এখনও রয়ে গেছে। এই যে আরেকটা মেশিন, এটা হচ্ছে ট্রে ডায়ার। এটা তো হচ্ছে এটা চেম্বার, আমরা বাইরে আসি এই জন্য টাকিং দিয়ে রাখছি। এগুলো পাল্লা, এটার ভিতরে ট্রে থাকে। এটাও ঠিক ড্রাই করে, পাউডার ড্রাই করে। যদি কেউ কোনো কিছু ড্রাই করতে চান এটার ভিতরে দিয়ে ট্রে সিস্টেম, এটা ভিতরে দিয়ে একটা নির্ধারিত টেম্পারেচারে দিলে ওই টেম্পারেচারে অনেকক্ষণ শুকাবে। নির্ধারিত টাইমে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। টাইমটাও অটোমেটিক, টেম্পারেচারটা অটোমেটিক। এখানে 48 ট্রে পর্যন্ত ইন করা যায় মেশিন ভিতরে। এই যে একটা কমপ্লিট মেশিন, এটা এই জন্য প্যাকিং করা হয়েছে। এটাও মূলত দুধের ঠান্ডা হওয়ার, যেটা অ্যাভেলেবল এখন মানুষের দরকার। এটা এই যে এখানে মেশিন, এখানে কন্ট্রোলিং সিস্টেম আছে। এই কন্ট্রোলিং এখানে আপনার -15 পর্যন্ত বা 10 পর্যন্ত আপনার লিকুইডটাকেও ঠান্ডা রাখবে, কিন্তু আইস হবে না। এটা হচ্ছে আপনার দুধ রাখার জন্য। এটা 400 লিটার ক্যাপাসিটির একটা মেশিন। এটা কমপ্লিট, এটা ডেলিভারি চলে যাবে কয়েকদিনের ভিতরে। আর আমরা এক্সপোর্ট যে করি, এক্সপোর্টের কথা যেটা বলছি, এই যে একটা মিক্সার মেশিন, এই যে দেখতেছেন, এটা হচ্ছে আপনার 304 এবং 316-এর করা। এটা সম্পূর্ণ কন্ট্রাক্ট পাস 316-এর গ্রেডের আউট, শুধুমাত্র কাভারিংটা 304 দিয়ে করেছি। এটা মালয়েশিয়া যাবে, এটা মালয়েশিয়ার জন্য মূলত করা। এটাও একটা ছোট মিক্সার, এগুলোর কাজ হচ্ছে। এই যে আরেকটা মেশিন, এটা ডাবল জ্যাকেট মিক্সার মেশিন। এখানে হচ্ছে মোটরটা দেওয়া, এটা কমপ্লিট। এটা চলে যাবে 2-1 দিনের ভিতরে, একটু ফিনিশিং দিয়ে পাঠিয়ে দিব। এটা মূলত কেমিক্যালের জন্য। এই প্রোডাক্টটা আপনি যখন মিক্সিং করবেন যেন বাইরে ভিতরের প্রোডাক্টটা না আসে, এই জন্য এখানে সিল করে দেওয়া। এখানে একটা এই যে গ্লাস সিস্টেম আছে, এখান দিয়ে দেখবে, আর কাজ কমপ্লিট হয়ে গেলে এটা উঠানো যাবে। এখান দিয়ে হচ্ছে মোটর। এটা ডাবল জ্যাকেট, গরম ভিতরে থাকবে, বাইরে থাকবে ঠান্ডা। এই যে হিটার,
এটা দিয়ে গরম করবে। কন্ট্রোল প্যানেলটা নিয়ে আসো তো। কন্ট্রোল প্যানেলটা থাকবে, কন্ট্রোল প্যানেলে এখানে সেট করা থাকবে, এখনও লাগানো হয় নাই। কন্ট্রোল প্যানেলে আমি যত ডিগ্রি টেম্পারেচার দিব ভিতরে ঠিক অত ডিগ্রি থাকবে। আমি যতক্ষণ টাইমে যতক্ষণ সেট করে দিব যত মিনিট পর অটোমেটিকলি মেশিন বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ডেলিভারি লাইন, এখান দিয়ে ডেলিভারি নেবে। এই লেয়ারটার ভিতরে থাকবে পানি। এই যে হিটার, এই হিটার পানিকে হিট দিবে, পানি প্রোডাক্টকে হিট দিবে। ভিতরের পানির জন্য একটা লেভেল দেওয়া আছে, ভিতরে কতটুকু পানি আছে, প্রোডাক্ট কতটুকু আছে সেটাই লেভেলে দেখাবে। আপনি কত কেজি প্রোডাক্ট দিলেন এখানে পরে আমরা স্কেল লাগিয়ে দিব। বাইরে থেকে ভিতরের প্রোডাক্টটা এখানে দেখা যাবে। আর এখানে লাইটিং ব্যবস্থা আছে, এখানে যদিও এটা আমরা দেখাতে পারতেছি না, লাইটিংয়ের ব্যবস্থা আছে। লাইটিং এখানে লাগবে, ভিতরে এখান দিয়ে দেখা যাবে। এই যে কন্ট্রোল প্যানেল, এই মেশিনের জন্য এই কন্ট্রোল প্যানেল, এখানে সুইচ দিলে মোটর চলবে। এই হচ্ছে কন্ট্রোলার, এখানে আমি যখন চাপ দিব ঠিক অত টেম্পারেচারই এটার ভিতরে থাকবে। যত টেম্পারেচার আমি এখানে সেট করব ওই টেম্পারেচারই এখানে টাইমিং যতক্ষণ দিব ততক্ষণ হয়ে যাবে। আপনি যদি কোনো লিকুইড জাতীয় কোনো প্রোডাক্ট করতে চান তাহলে এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন। এই মেশিনটা সম্পূর্ণ 316 এবং 304 দিয়ে তৈরি, কন্ট্যাক্ট পার্ট সম্পূর্ণ 316-এর। এটার ভিতরে পাখাটা যদি একটু দেখাইতে পারতাম, আসেন। এই যে পাখাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিক্সারের জন্য, মূলত এটা দিয়ে মিক্সিং হবে। এই পাখাটা ভিতরে আর কি, এটা লিকুইড মিক্সারের পাখাটা। এই যে আরেকটা মেশিন তৈরি হচ্ছে আমাদের এখানে, এই যে RMG বলে এটা আমরাকে, র্যাপিড মিক্সার জেনারেটর। এটা হচ্ছে ফার্মাসিউটিক্যালের জন্য মূলত লাগে। এটা পাউডারটাকে খুব সুন্দর করে মিক্স করে, পাউডার জগতের পাউডারের যা আছে এটা দিয়ে মিক্স করতে পারবেন। এটার ভিতরে দুটা পাখা থাকে, একটা পাখা মেন পাখা যেটা আমাদের মূল প্রোডাক্টটাকে মিক্সিং করে, আরেকটা পাখা থাকে হাই স্পিডে থাকে আর কি। এখানে আমাদের কন্ট্রোল প্যানেল লাগানো থাকবে। আমাদের এটা এখনও কাজ হয় নাই, আমাদের কাজ চলতেছে। এখান থেকে সুইচ দিলে অটোমেটিকলি এখান দিয়ে মাল বের হয়ে যাবে, একটা ট্রলিতে গিয়ে পড়বে। আমরা এখানে সিঁড়ি থাকবে, ওগুলা পরে আর কি আমরা রেডি করব। এই যে আরেকটা মেশিন, মেশিনটা ছোট হলো, এটা খুব প্রয়োজনীয় একটা মেশিন। এটা হচ্ছে ক্যাপসিলিং মেশিন। এটা হলো কাচের বোতলের জন্য। এটা দিয়ে আপনি কাচের বোতলের প্যাচ করবে প্লাস ফিলিং হবে। কাচের বোতলের জন্য আমাদের এখানে এগুলো রেডি স্টকে অ্যাভেলেবল আছে। এটা হলো ক্রিম ফিলিং, মূলত গাঢ় কোনো লিকুইড, ক্রিম জাতীয়, অয়েনমেন্ট জাতীয় কোনো কিছু যদি ফিলিং করতে চান, যতটুক মাপ দেওয়া দরকার, এটাকে সেমি অটো বলি আমরা। যতটুক মাপে দরকার অতটুক মাপে এখানে একটা হবে, এখানে ধরলে অতটুক মাপে ও দিয়ে দিবে। এটাও ফিলিং মেশিন, এটা লিকুইড ফিলিং মেশিন বলি আমরা। এটা পাতলা লিকুইডের জন্য। এগুলো অনেকগুলো মেশিন আমাদের এখানে আছে বানানো, এগুলো এখনও ফুল কমপ্লিট হয় নাই। শিফটার মেশিন, বাইবো শিফটার। কোনো মোটা মাল মানে পাউডার জাতীয় কোনো কিছু যদি চালতে চান, মোটাটা আলাদা পাতলাটা আলাদা করবেন। পাতলাটা এখান দিয়ে পড়ে যাবে, মোটাটা এখান দিয়ে পড়বে। এটার নাম হচ্ছে বাইবো শিফটার। একই জিনিস যদি আপনি ভিজা হয়, পাউডারটা হালকা ভিজা হয়, যদি পাউডারের ভিতরে কোনো দানা থাকে সেই ক্ষেত্রে এই মেশিনটা লাগবে। এটার নাম হচ্ছে, এটা হচ্ছে জেনারেটর। এটা আপনার ভিজা পাউডারটাকে চালবে এই মেশিন দিয়ে। এগুলি সবগুলি 316-304 দিয়ে তৈরি করা। এই যে আরেকটা মেশিন তৈরি হচ্ছে, এটা মালয়েশিয়াতে যাবে। এটা হচ্ছে লিকুইড মিক্সার। এটা 2500 লিটার ক্যাপাসিটি, একসাথে 2500 লিটার লিকুইড মিক্সিং করতে পারবে। এটার ভিতরে আপনি বিভিন্ন র মেটেরিয়ালস দিয়ে, কালার দিয়ে এটাকে মিক্সিং করবে। এটা হিট এবং মিক্সিং একসাথে হবে। আপনার যতটুকু টেম্পারেচার দরকার দিয়ে রেখে দিবে, প্লাস প্রোডাক্টটা ঘুরবে। এটাও 3 লেয়ার। এটার যত গরম ভিতরে থাকবে, বাইরে কোনো গরম আসবে না। এটা হচ্ছে আপনার, আমি এক্সপোর্ট করব এটা মালয়েশিয়ান একটা কোম্পানির জন্য। আমাদের মেশিন আমরা সাপ্লাই দেওয়ার পর থেকে 1 বছর পর্যন্ত আমরা ফ্রি সার্ভিস দিই। আমাদেরকে আপনাদের মেশিনের যদি কোনো ডিস্টার্ব হয়, আমাদের কাছ থেকে নেওয়ার পরে আমাদেরকে ইনফর্ম করার 1 দিনের 24 ঘন্টার ভিতরে আমাদের লোক আপনাদের ওইখানে উপস্থিত হয়ে যাবে। আমরা 1 বছর পর্যন্ত ফ্রিতে আপনাদেরকে সেবা দিব, এতটুকু আমরা আশ্বস্ত করতে পারি। আর যারা নতুন উদ্যোক্তা, তাদের জন্য আবারও তাদের প্রতি অনুরোধ রইল, তারা বসে না থেকে নতুন করে বিজনেস শুরু করেন, আমাদের কাছে আসেন। আমরা আপনাদেরকে যথাযথ সহযোগিতা করব এবং মেশিনারিজ ক্রয় করার ব্যাপারে সর্বোচ্চ অনার করব আমি আমার পক্ষ থেকে। আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার 01735228263। আমাদের আরেকটি নাম্বার রয়েছে 01975228263।